হুম। গুড মর্নিং সকলকে, আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন আমি আছি যোরহাট টাউন স্টেশনে। এখান থেকে আমি আজ যাব হচ্ছে মাজুলি দ্বীপে। মাজুলি দ্বীপ যেতে গেলে প্রথমে আমাকে যেতে হবে হচ্ছে এখানকারই নিমাতি কমলাবাড়ি যে ফেরিঘাট আছে সেখানে যেতে হবে। এই যে স্টেশনের বাইরে এরকম অটো তারপরে টোটো সবই পাওয়া যায়, সেখান থেকে আমাদের নিয়ে আমরা প্রথমে ওই ফেরিঘাটে পৌঁছবো। ফেরিঘাট থেকে আমরা বোট পেয়ে যাব, যেটাই করে আমরা মাজুলি দ্বীপে যাব। মাজুলি দ্বীপে যেতে অ্যারাউন্ড 1.5 ঘন্টা মতো লাগে, এবার কখনো কখনো সেটা 2 ঘন্টাও লাগতে পারে। তো আমরা এখন এই ফেরিঘাটের দিকেই রওনা দিয়েছি। চলুন ফেরিঘাটে গিয়ে দেখা হচ্ছে তাহলে। আমরা প্রায় পৌঁছে যাব, এই যে প্রায় পৌঁছে গেছি নদীর ঘাটের কাছাকাছি। এখান থেকে আমরা এখন টিকিট সংগ্রহ করব, করে তারপর আমরা যাব হচ্ছে মাজুলি দ্বীপ। তো যাওয়ার আগে আপনাদের এই যে দেখছেন টিকিট কাউন্টার, এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে নিজের নাম অ্যাড্রেস সব বলার পরে ওনারা টিকিট দিয়ে দেন। দেওয়ার পর সেই টিকিটটা নিয়ে গিয়ে বোটে ওঠার আগে যারা থাকেন তাদের কাছে একবার রিচেক করাতে হয় এবং এন্ট্রি করাতে হয়। তারপর আমরা বোটে করে যেতে পারবো হচ্ছে মাজুলি দ্বীপ। এই হচ্ছে নদী ঘাট, যেখানে আমরা পৌঁছে গেছি নৌকো ধরার জন্য। সামনের যে বোটটি দেখছেন ওটিতে করেই আমরা যাব। এইটা হচ্ছে আমাদের এই বোট, যেটাই করে আমরা আজকে মাজুলি দ্বীপ যাব। বলা হয় যে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে এই মাজুলি দ্বীপ, যেটি ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত। এই দ্বীপে মিসিং, দেউরি এবং সোনোয়াল, কাছারি উপজাতির সদস্যরা বাস করে। এই নদীর উপরে আরো ছোট ছোট দ্বীপ দেখা যায়, মানে যাওয়ার পথে আরো অনেক ছোট ছোট দ্বীপ মানে শুনেছি চোখে পড়ে। আজকে আমিও দেখব, কিন্তু সেই দ্বীপগুলো বড়ই ছোট, সেখানে জনবসতি গড়ে তোলার মতন নয়। কারণ কখনো কখনো নদীর জল যখন অনেক বেড়ে যায় তখন দ্বীপগুলো আবার জলের নিচে চলে যায়। কিন্তু মাজুলি দ্বীপটি এতটাই বড় যে সেখানে সেটা একটা ডিস্ট্রিক্ট হিসেবে পরিচিত। আসামের একটি ডিস্ট্রিক্ট হিসেবে এটা পরিচিত মাজুলি দ্বীপটি। এবং দ্বীপটা প্রায় 352 বর্গ কিলোমিটারে বিস্তৃত। আসামের নব্য বৈষ্ণব সংস্কৃতির কেন্দ্রস্থলও কিন্তু এই মাজুলি দ্বীপ। এটি ভারতের প্রথম দ্বীপ যা 2016 সালে জেলা হিসেবে স্বীকৃতি পায়। আমাদের বোটটি ছেড়ে দিয়েছে, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। চলুন দেখতে দেখতে এবার যাই, দেখি কতক্ষণ লাগে। শুনেছিলাম তো 1 থেকে 1.5 ঘন্টা, কখনো কখনো 2 ঘন্টাও লেগে যায় এখানে পৌঁছতে। এবার দেখা যাক আমাদের এক্সাক্ট আজকে কতক্ষণ লাগে এখানে পৌঁছতে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে নদীর উপরে ছোট ছোট দ্বীপ জেগে ওঠে, এই যে এটি আরেকটি ওই রকমই একটি দ্বীপ, যেটি নদীর মাঝখানে জেগে উঠেছে। এটা দেখে বড় মনে হচ্ছে অনেকটাই, তবে খুব বেশি মানে মাজুলি দ্বীপের মতো অত বড় নয়। এগুলো সময়ে সময়ে এর অনেকটা অংশই জলের নিচে চলে যায়, আবার কখনো কখনো জল থেকে অনেকটা জেগে ওঠে উপরের দিকে, এরকমই। ফাইনালি আমরা পৌঁছে গেছি মাজুলি দ্বীপে। এই হচ্ছে দেখতেই পাচ্ছেন পেছনে আমার ব্রহ্মপুত্র নদী, আর আমি দাঁড়িয়ে আছি মাজুলি দ্বীপের ওপরে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে যে গাড়িগুলো দেখছেন, এগুলো সবই ট্যুরিস্টদের জন্য, যারা এখানে ঘুরতে আসে আর কি। এরকম গাড়ি ভাড়া করে তারপরে এখানে বিভিন্ন জায়গায় যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখে।
তো আমরাও সেই গাড়ি ঠিক করার দিকে যাচ্ছি, গাড়ি ঠিক হয়ে গেলে তারপর গাড়ি করে ঘুরতে বেরোবো আর কি। তো এখানে বেশিরভাগই যেহেতু বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষ, তো কৃষ্ণ মন্দিরই বেশি। চলুন গিয়ে আগে গাড়ি ঠিক করে নিই। আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, এই গাড়ি করে এবার আমরা যাত্রা শুরু করে দিয়েছি। এখান থেকে প্রথমে যাব হচ্ছে যেখানে মুখোশ তৈরির কথাটা আপনাদেরকে আগে বললাম, সেই মুখোশ যেখানে তৈরি হয় সেটা দেখার জন্য। তারপর বিভিন্ন মন্দিরগুলো ঘুরে দেখবো। এই হচ্ছে সেই মুখোশ তৈরি হয় যেখানে, সেখানে আমরা পৌঁছে গেছি। চলুন ভেতরটা ঘুরে দেখি কেমন আছে। এখানে বিভিন্ন রকম হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে, মানে এরকম সাজানো আছে। যারা ধরুন টুরিস্ট, তারা যদি কিছু কিনতে চায় তাহলে এখান থেকে কিনতে পারবে। এগুলো সবই বাঁশের তৈরি। আর ওই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মুখোশ ঝোলানো আছে। আর এ পাশে দেখুন সব মুখোশ তৈরি করার কাজও চলছে। এই মুখোশগুলো মানে পুরোটাই অর্গানিক ওয়েতে বানানো হয়। মানে প্রথমে বাঁশের যে চটা থাকে সেটা দিয়ে প্রথমে যে মুখোশের যে অবয়বটা মানে ছাঁচটা আর কি, সেটা তৈরি করা হয়। তারপরে ওপরে কাপড় দিয়ে লেপে দেওয়া হয় মাটি দিয়ে, তার উপরে আবার মাটি দিয়ে ভালো করে ওটাকে শেপ দেওয়া হয়। যে দেখুন তৈরি করছে, যে কাপড় আর মাটি দিয়ে লাস্ট ফিনিশিংটা করছে। বাঁশের চটা প্রথমে, তারপরে মাটি দিয়ে, তারপরে কালার আর রং দিয়ে ফিনিশিং করা হয়। এবং যখন মুখোশটা খারাপ হয়ে যাবে, এটা যেহেতু অর্গানিক ওয়েতে তৈরি করা হচ্ছে, তো খুব সহজে এটা পচে গিয়ে আবার মাটির সঙ্গে মিশেও যায়। এই হচ্ছে ওর প্রথম স্টেপটা আর কি। এখানে ভিতরেও প্রচুর মুখোশ রয়েছে, মানে যেগুলো এনারাই নিজে হাতে তৈরি করেছেন। এই যে এটা দেখুন, এটা হচ্ছে কুম্ভকর্ণ। এগুলো সবই এনাদের হাতে তৈরি এবং পুরোটাই অর্গানিক ওয়েতে বানানো। ঘুরে তো পুরোই অনেকটাই দেখা হলো। এবার এখানকার যিনি মেন কর্মকর্তা, তার মুখ থেকে আমরা একটু ডিটেলসে জানবো এই কালচার সম্পর্কে, এই মাজুলি দ্বীপে যে এই মুখোশ কালচারটা এতটা বিখ্যাত কেন। हाँ नमस्ते। नमस्ते। मेरा नाम धीरेन्द्र गोस्वामी। हम सामग्री का ये सत्र का एक लड़का है और हम बनाए मुखुटा। हमारा ये सामग्री सत्र बोला है नाम। ये सत्र एस्टाब्लिश हुआ था 1663 और किंग आहूम किंग जो सत्रकटर सिंह सत्र एस्टाब्लिश किया था। एक बड़ा पेड़ था जो पेड़ का नाम चाम्बुला है, 1917 एस्टाब्लिश किया था। नाम रखा है सामग्री सत्र। और सत्र का जो मेन कल्चर है ये मुखुटा बनाने के लिए। ये 500 साल के हमारा गुरु शंकरदेव का पहले मुखड़ा बना। एक परंपरा चल रहा है। और 2003 में पिताजी अवार्ड मिला, वर्ल्ड में फेमस है, संगीत नेतागिरी में अवार्ड मिला। और 2013 में मिला है पुनः बुरा होटल मिला। पिताजी का नाम केशवकांत देव गोस्वामी, सत्र का लीडर था, सत्याधिकार बोला है। और हम थोड़ी दिन के हैदराबाद गए थे तेलंगाना में, हमारा प्रेसिडेंट के साथ हमारा बातचीत हुआ था। ये हमारा सौभाग्य है। एग्जीबिशन में गए थे। एग्जीबिशन, हाँ हाँ, जो एग्जीबिशन होता है वर्कशॉप करने के लिए गए थे। वर्कशॉप के लिए। तो हमको जो स्टॉल में लगाया
हाँ हाँ मैडम जी उस दिन में उद्घाटन किया था और हमारा स्टॉल में गए थे, अच्छा। हमारा सारी बातचीत है। और हमारा मुकुटा हाँ पहले बेम्बो से बने, अच्छा पहले हाँ बेम्बू से बनता है। बेम्बो के ऊपर फिर कुमार मिट्टी क्ले का सब कपड़ा अच्छा लगा। अच्छा ये है देखिए, ये सब बड़ा मुकुटा या हाँ हाँ ये पहले बेम्बो होगा, हाँ बेम्बो के ऊपर ये और क्ले का सब ये कपड़ा लगा। कपड़ा ये से लगा। सूखने के बाद हम क्या करेंगे, चेहरा बनाएंगे गोबर से, अच्छा काउडंग। अच्छा हाँ काउडंग आँखों से। नाक मुंह ऐसा चेहरा गोबर से, अच्छा चेहरा होने के बाद फिर गोबर के ऊपर कपड़ा लगाएंगे अच्छा लास्ट फाइनल फिनिशिंग के लिए। फिनिशिंग काला। और ये मार्क्स हम 3 टाइप का बनाए। अच्छा ये एक है बड़ा मुकुटा और एक है लोतोपड़ी मुकुटा और एक है फेस मुकुटा। फेस मुकुटा हम दिखाएगा कैसा होगा। ये असली फेस मुकुटा है, ये फेस मुकुटा है। हाँ ये हमारा जो ड्रामा है ना, ये जो हाँ हनुमान वो का है, अच्छा ठीक जो है ना? ड्रामा में यूज होता हाँ, है। ड्रामा में ऐसा जो ऐसा प्रिंट करके ऐसा। अच्छा हाँ हाँ ओ बहुत सुंदर है। इसका जो असली भी हमारा मेकअप नहीं हुआ है, मास्क अच्छा लगाने के बाद ड्रामा शुरू हो गया। अच्छा सीता बाली बड़ा बन बहुत शो बता श्री कृष्ण कलम का और हमारा एक माजुली में हाँ। बड़ा फेस्टिवल है हर साल नवंबर में, रासलीला। रासलीला के लिए अखासी मतलब ये माजू यहाँ पे रासलीला बहुत धूमधाम से हाँ, होता हाँ, है। हाँ। हाँ अच्छा होगा। बहुत अच्छा लगा आपने you, टाइम thank दिया। थैंक यू सो Thank you, मच। thank you. थैंक यू। ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাব যে বিভিন্ন মন্দিরগুলোর কথা আপনাদেরকে বলেছিলাম, বৈষ্ণব মন্দির, তো সেই গুলোকে ঘুরে দেখার জন্য চলুন এবার মন্দিরগুলোকে ঘুরে দেখি। প্রথম মন্দিরটাতে আমরা পৌঁছে গেছি। এগুলো অনেকটাই পুরনো, 1654 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
এটি ছিল আমাদের লাস্ট মন্দির দর্শন। তো এখানেই আমাদের মন্দির দর্শনের যাত্রাটা শেষ হচ্ছে। তো এবার আমরা ফিরে যাব। এখন আমরা চলে যাব নদী ঘাটের দিকে, এই যে চলে এসেছি। তো এখান থেকে আমরা আবার ফেরি নিয়ে চলে যাব হচ্ছে নিমাতী কমলাবাড়ি ফেরিঘাটের দিকে, ফেরিঘাটে যাব যেখান থেকে এসেছিলাম। ওইভাবেই আবার আমরা যেভাবে এসেছি ফিরে যাব। তো আমার ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং মনে হয়ে থাকে যে হ্যাঁ আমি ভালোভাবে আপনাদের দেখাতে পেরেছি, তবে প্লিজ লাইক করে দেবেন এবং শেয়ার করবেন, যাতে আমি আরো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। থ্যাংক ইউ সো মাচ।